নমস্কার বন্ধুরা, আজকে আমি দুই রকম মাছ করব। এই মাছটা হবে ভাজা, আর এই মাছ হবে একটা ঝোল। তো ঝোলটা আমি কি দিয়ে করব দেখুন। এখানে আছে ঝিঙে, এখানে আছে আলু কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, এখানে আছে পেঁয়াজ কুচি, আছে একটা স্পাইসি একটা পাতা, কয়েকটা আছে পাতাগুলো। এই পাতাগুলো দিলে পরে তরকারির একটা খুব সুন্দর সেন্ট আসে, খুব ভালো ফ্লেভার আসে। আছে টমেটো, আছে পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, আছে রসুন কুচি, আদা কুচি। তো আমি কিভাবে করছি রেসিপিটা অবশ্যই দেখুন, ভালো লাগবে। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি মাছগুলো, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। কীভাবে ভেজে নিয়েছি দেখুন, একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো আমি কিন্তু তুলে নেব, বাকি মাছগুলোও ভেজে নেব। তো আমি কিন্তু মাছগুলো ভেজে দেখুন এই যে খুব সুন্দর করে তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যেই আমি এখন দিয়ে দেব এই যে গোটা মৌরি, কালো জিরে, রসুন কুচি। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। আর ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা কুচি, আবারও আমি নাড়াচাড়া করে নেব। একটু ব্রাউন কালার হতে আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। এখানে নুন হলুদ মাখানো আছে আলুটা। তো এবারে আলু আর পেঁয়াজ একসাথে লাল লাল করে ভাজা হয়ে যাবে। আলু আর পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সমস্ত পাতাগুলো, যেই পাতাগুলো দেখিয়েছিলাম সেই পাতাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আঁচটা একটু কমিয়ে নিলাম, পেঁয়াজটা না হলে পুড়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। একটা ছোট্ট পুটকি একটা টমেটো ছিল, আমি দিয়ে দিলাম। টমেটো আজকে আমার নেই। তো এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিলাম। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালো জিরে দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো। ব্যাস, এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব, মশলাটা যেন পুড়ে না যায়। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। আমার ঝোলটা কিন্তু মানে ওই যে একটুখানি জল দিয়েছিলাম মশলাতে, সেটাই এখনো ফুটছে। আমি কম আঁচ করে এই জন্যই একটু টাইম নিয়ে ফুটাচ্ছি, যেন এর মধ্যে আলুটা মোটামুটি একটু আধ সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি ঝিঙেগুলো দেবো উপর থেকে। আবারও ঢাকা দিয়ে দিলাম, হতে থাক আর একটুখানি। বুঝতেই পারছেন, দেখুন কি সুন্দর ফুটছে। আলুটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এইবারে ঝিঙেগুলো দিয়ে এর মধ্যে কষিয়ে নেব। তাহলে কোনো মশলা কিন্তু পড়লো না, দেখতেই পেলেন। তো খুব সুন্দর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আমি, দেখুন। এইবারে কিন্তু আমি আরও একটু ঢাকা দিয়ে দেবো এবং আঁচটাও আমি কিন্তু কমিয়ে নেব। বন্ধুরা প্লিজ, আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট করুন, ফেসবুক চ্যানেলটা ফলো করুন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকুন, সকলকে বলছি, অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার কিন্তু ঝিঙে দেওয়ার পরও কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবারে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার আরও একটু জল দিতে লাগবে। এইবারে ঝিঙেটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু ঝিঙেটা আলুটা দুটোই কিন্তু খুব সুন্দর
সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি কি করব, মাছটা কিন্তু আমি দিয়ে দেবো। এই তরকারি থেকে না খুব সুন্দর একটা গন্ধ আসছে, যেটা হচ্ছে ওই যে আমি পাতাগুলো দিয়েছিলাম, স্পাইসি পাতা, পুদিনা পাতা, তেজপাতা, একবারে সবগুলো মিলেমিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর কি। তো এবার আমি এটা একটু ফুটিয়ে নেব, জাস্ট একটু ফুটিয়ে নেব, নিয়ে কিন্তু আমি কড়াটা বন্ধ করে দেব। মানে কড়া বন্ধ করব না, গ্যাস বন্ধ করব। তো আমার কিন্তু মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আমি এই যে এখানে ঢেলে নিলাম। আবারও বলছি বন্ধুরা, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে আমার চ্যানেলকে আপনারা একটু কি বলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেল লাইক কমেন্ট করে দেবেন। এর আগে তো বলেছি অত বেশি বকবক করা ভালো নয়, তাই না? সবাই পাগল ভাববেন আমাকে। তো যাই হোক, এখনকার মতো এটুকুই। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকুন, ঠিক আছে? আমাকে ভালোবাসুন, আমার পেজকে ভালোবাসুন। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে দেখা হবে।